ছেলে মানে হাতের লাঠি, যেটাকে বলা হয় আমাদের সমাজে, আমাদের বাংলাদেশের সমাজে। আমাদের বাবা নেই। এত বছর আমরা এভাবেই বড় হয়েছি। এখন বিভিন্ন ধরনের বিভিন্ন কথাই বলা হচ্ছে। আমি আর আমার বোন, আমার মা তো সাফার করছেই, কিন্তু আমি আর আমার বোনও কিন্তু অনেক সাফার করছি। যারাই ট্রোল করছেন, যারাই আমাকে নিয়ে, আমার বোনদেরকে নিয়ে বলছেন, আমি তাদেরকেই বলতে চাচ্ছি, আপনাদের বিবেকটা কেমন যে আমাদেরকে নিয়ে এইসব কথা বলছেন? আপনারা কি একটু বিবেচনা করেন না? একটা মানুষ কিন্তু কখনো কোনো ভুল হলে বা কোনো কিছু হলে বিবেচনা করে তারপর কথা বলে ওই বিষয়টা নিয়ে। আপনারা না জেনে কেন, কোনো বিষয়ে না জেনেই কেন একটা মানুষের নামে এইভাবে বলছেন আমি জানি না। আমি লাইভে আসছি আমার একটাই রিজন, আমি আমার মার সুষ্ঠু বিচার চাই। আমি জেলা প্রশাসন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, ইভেন আমাদের যুগ্ম সমাজ, আমি সবাইকে বলছি, অফিস আওয়ারে একটা পুরুষ মানুষ কিভাবে একটা মহিলার গায়ে হাত দেয়? অফিস আওয়ারে অফিসার মানুষ অফিসের কাজে গিয়েছে, আর আমাদেরকে তো বিভিন্ন ভাবে ট্রোল করছেন আপনারা। ওইটা আমাদের মানসিকভাবে আমরা অনেক টর্চার্ড অলওয়েজ হয়েছি, এখনো হচ্ছি। আমার কথা হচ্ছে, দুই হাতে তালি বাজে, এক হাতে তালি বাজে না। আমার মাকে নিয়ে আপনাদের এতই সমস্যা হলে, এতই প্রবলেম হলে, আমার মার বিষয়ে আগে পুরোটা বিষয় জানবেন, তারপর গিয়ে কমেন্ট করবেন। আমাদের বিষয়ে পুরোটা জানবেন, তারপর গিয়ে কমেন্ট করবেন। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছেন আপনারা, আমি আর আমার বোন আমরা মেন্টালি আর স্ট্রং থাকতে পারতেছি না। এইসব কথা আসলে বলে কিছু হবেও না। আমি যেটার জন্য আসছি, আমি আবারও বলছি, আমার মা এখনো হসপিটালে আছে, আমার মা এখনো হসপিটালে ভর্তি আছে। যারাই বিশ্বাস করছেন না, আপনারা হসপিটালে গিয়ে দেখতে পারেন, আমার মা এখনো হসপিটালাইজড। আমার মাকে যে উনি মেরেছে এটার প্রুফও আছে, ওইখানে উনাদেরই অফিসার ছিল। আমরা এই বিষয়ে অলরেডি মামলা করেছি। আইন নাকি সবার জন্যই এক। আমি বাংলাদেশের আইনকে বিশ্বাস করেই আমি এই কথা বলছি যে আমি চাই এইটার একটা সুষ্ঠু বিচার। আমার মা মহিলা মানুষ, আমার মা সবার কাছে খারাপ হলেও সেটা আমার মা। আমি এটার একটা সুষ্ঠু বিচার চাই। অফিস আওয়ারে অফিসার একজন, অফিস আওয়ারে আমার মা অফিসের কাজ, অফিসিয়াল কাজে গিয়েছিল দরখাস্ত নিয়ে, দরখাস্তও আছে আমাদের কাছে প্রুফ। দরখাস্ত নিয়ে গিয়েছিল, ওই দরখাস্ত নিয়ে যাওয়ার পরেই উনি অফিস আওয়ারে অফিসে আমার মাকে মেরেছে। আমার মা এখন হসপিটালাইজড। যারাই